আল আজমাইন শাহেদ আপনি জানতে চেয়েছেন গল্প উপন্যাস লেখা বা পড়ার বিধান কি। দেখুন, গল্প উপন্যাস পড়া বা লেখা এটা মৌলিকভাবে জায়েজ আছে যদি সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, ইমান বিধ্বংসী বা একজন মানুষের বিশ্বাস এবং চেতনা বিরোধী যদি কিছু না থাকে, খারাপ কিছু না থাকে এক কথায়, তাহলে সেক্ষেত্রে শিক্ষণীয় কোনো গল্প, শিক্ষণীয় কোনো উপন্যাস যদি মানুষ নিজের কল্পনা থেকে লেখেন, তাহলে সেটাকে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার ইসলাম কিউতে এক ফতোয়াতে এক প্রশ্নের উত্তরে স্পষ্ট লিখেছেন যে এরকম গল্প উপন্যাস লেখা জায়েজ আছে। গল্প উপন্যাস কাল্পনিক হয় তাহলে এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে মিথ্যা। তো এগুলো যেহেতু কাউকে প্রতারিত করতে বলা হয় না, সবাই জানে যে এটা নিছক কল্পনা, মানুষের কল্পনা, কিন্তু এটা ধরে রাখার বিষয় নয়। আমরা অনেক কিছুই কল্পনা করি, বৈধ কল্পনা, ভালো স্বপ্ন দেখা, এটা যেরকম নিষিদ্ধ নয়, ভালো কিছু নিয়ে জল্পনা কল্পনা করা যেরকম ভালো, অতএব কোনো উপন্যাস ওই জল্পনা কল্পনাটাকে উপন্যাসে প্রকাশ করা, এই তো এটাতে কোনো খারাপ কিছু নেই, আর এগুলো পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকাল গল্প উপন্যাস বলতেই তো তথাকথিত অবৈধ প্রেম, অশ্লীলতা, নোংরামি, এগুলো যদি থাকে তাহলে সে সমস্ত বই পুস্তক অবশ্যই পড়া যাবে না।